তামিম শান্তদের নৈপুণ্যে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। নাহিদ রানার উড়ন্ত পারফরমেন্স, গতির ভেলকিতে অবাক নিউজিল্যান্ড, ক্যারিয়ারের দ্বিতীয় 5R। টি-20 সিরিজে ভালো করতে প্রস্তুতি শুরু ইমন নাসুমদের, চট্টগ্রামে কিউইদের দেয়া হবে না কোনো ছাড়। পেসার রুবেল হোসেনের স্মরণীয় সংবর্ধনা, তামিমের উদ্যোগ আর সাকিবের ফোনে আপ্লুত বাগেরহাট এক্সপ্রেস। হামজার পর নতুন গোল মেশিন ইউসুফকে পেতে চলেছে বাংলাদেশ, ন্যাশনাল টিমে আর থাকবে না আক্ষেপ। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে তামিম শান্তদের নৈপুণ্যে জিতল বাংলাদেশ। এতে 3 ম্যাচ সিরিজে এখন 1-1 সমতা। চট্টগ্রামের তৃতীয় ওয়ানডে তাই পরিণত হলো অলিখিত ফাইনালে। একপাক্ষিক রাজত্ব হয়তো একেই বলে। 199 রানের মামুলি লক্ষ্য তারায় পরিসংখ্যানের সব জুজু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার গতির ঝড়ে নিউজিল্যান্ড দিশেহারা হয়ে পড়েছিল আগেই, বাকি কাজটুকু সারলেন ব্যাটাররা। নিউজিল্যান্ডকে স্রেফ শাসন করে বাংলাদেশ জয় ছিনিয়ে নিল 6 উইকেট আর 87 বল হাতে রেখেই। সবাই ভেবেছিল প্রথম ওয়ানডের মতো আজও মিরপুরের উইকেটে থাকবে স্পিনারদের দাপট, কিন্তু কিউইদের সেই ভুল ভাঙাতে বল হাতে 22 গজে গতির ঝড় তোলেন নাহিদ রানা। দারুণ স্পোর্টিং আর বাউন্সি উইকেটের ফায়দা নিয়ে কিউইদের রীতিমতো নাভিশ্বাস তুলে ছেড়েছেন এই পেসার। দুর্দান্ত সব শর্ট লেন্থ আর বাউন্সারে মাত্র 32 রান খরচায় একাই নেন 5 উইকেট। নাহিদের এমন দাপুটে দিনে কিউইদের একমাত্র দেয়াল হয়ে দাঁড়িয়েছিল নিক কেলি। তার লড়াকু 83 রানের ইনিংসটি বাদ দিলে নিউজিল্যান্ডের পুরো ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। কিউই ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে কেলি এক প্রান্ত আগলে না রাখলে 150 রানের আগেই হয়তো গুটিয়ে যেত সফরকারীরা। রান তারায় এই ম্যাচেও শুরুটা স্বস্তির ছিল না স্বাগতিকদের। দলীয় 21 রানেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার ও সাইফ হাসান, দুজনেই আউট হন ব্যক্তিগত 8 রানে। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হয়েছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন নাজমুল শান্ত ও তানজিদ তামিম। শান্ত এক প্রান্ত আগলে রেখে অবিচল থাকেন, অন্য প্রান্তে তামিমের ব্যাটে ছিল দারুণ ছন্দ। কোনো রকম তাড়াহুড়ো না করেই কিউই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে তামিম খেলেন 58 বলে 76 রানের এক ঝকঝকে ইনিংস। মাঝে লিটন আসলেও পারেননি থিতু হতে। শান্ত ঠিকই ছিলেন অবিচল, 71 বলে তুলে নেন 50। রিটায়ার্ড হার্ট হয়ে শান্ত মাঠ ছাড়লেও হৃদয় মিরাজদের ব্যাটে জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। ম্যাচটি কেবল জয়ের জন্যই মনে রাখা হবে না, মনে রাখা হবে রুবেল হোসেনের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর মিরপুরের গালিচায় অশ্রু সজল বিদায় নিলেন এই কৃতি পেসার। চিত্রনাট্যের আসল ক্লাইম্যাক্স তো এখনো বাকি। 1-1 সমতায় সিরিজ এখন অলিখিত ফাইনাল। আগামী 23 এপ্রিল চট্টগ্রামের সাগরিকায় কি দেখা যাবে টাইগারদের সিরিজ জয়ের গর্জন, নাকি কিউইরা ফিরবে বীর দর্পে? উত্তেজনার পারদ এখন তুঙ্গে, সবার চোখ এখন সেই মহারণে। আরমান হাসান, কালবেলা। বাংলাদেশের গতির রাজা এখন নাহিদ রানা। রানার পেস তোপে টেকাই মুশকিল হয়ে যাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের। মাত্র 10 ওয়ানডেতেই দ্বিতীয়বার 5 উইকেটের দেখা পেলেন রানা, গড়লেন অনন্য কীর্তি। মাত্র 3 ম্যাচ আগেই 5R তুলে নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিলেন। এবার নাহিদের রোশানলে পড়েছে নিউজিল্যান্ড দল। নাহিদের 145 কিলোমিটার গতির শর্ট অফ গুড লেন্থের ডেলিভারিতে জবাব নেই ব্যাটার হেনরি নিকোলসের কাছে। পরের উইকেটটা যখন নিলেন তখনও 147 গতিতেই পরাস্ত করলেন অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামকে। গতি, বাউন্স, অ্যাকুরেসি, পিচের ব্যবহার, ম্যাচিউর নাহিদ রানা এদিন উন্মাদ এক রূপে দেখা দিয়েছিলেন, যার ভয়ে কাঁপছিল কিউই শিবির। একটানা ঘন্টায় 145 কিলোমিটার গতিতে বোলিং করেছেন, সর্বোচ্চ গতি তুলেছেন 150.20 কিলোমিটার। হেনরি নিকোলস, উইলিয়াম, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, গুনে গুনে 5 কিউই ব্যাটারকে ফিরিয়ে নাহিদ তার রুদ্রমূর্তি দেখিয়েছেন। মজার বিষয়, 5 উইকেটের 3টি উইকেটই নাহিদ নিয়েছেন ওভারের প্রথম ডেলিভারিটা করতে এসে। 10 ওভারে মাত্র 32 রান খরচায় তুলে নিয়েছেন 5R। এর আগে পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরেই 24 রান খরচায় 5 উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। আগের ম্যাচে স্লো উইকেটে সুবিধা করতে পারেননি, তবে আজ ভালো উইকেট পেয়ে র পেসের চমক দেখালেন নাহিদ। দেশের হয়ে মাত্র 10তম ওয়ানডে খেলতে নেমেই করলেন নিজের দ্বিতীয় 5R, নামের পাশে 19 উইকেট। এমন এক বোলারের জন্যই তো বছরের পর বছর অপেক্ষা করেছে দেশের ক্রিকেট প্রেমীরা। সরাজয়ন, কালবেলা।
টি-20 সিরিজে নিউজিল্যান্ডকে কোনো ছাড় দিতে নারাজ বাংলাদেশ। তাই তো দ্বিতীয় ওয়ানডেতে চলা অবস্থায় দেখা গেল মিরপুরের শিষ্যদের নিয়ে ব্যস্ত টাইগার হেড কোচ ফিল সিমন্স। পারভেজ ইমন পুরো ফিট, বাকিটা রিপোর্টে। ওয়ানডে সিরিজে এখন এক সমতা, শেষ লড়াই চট্টগ্রামে। যদিও বিসিবির চোখ এখন আরও দূরে আসন্ন টি-20 সিরিজে। সেই সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে টি-20 স্পেশালিস্টদের হাড় ভাঙা খাটুনি। শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা তরুণ তুর্কি রিপন মণ্ডল, সবার চোখে মুখে এখন কিউই বধের নেশা। ওয়ানডের উত্তাপ ছাপিয়ে মিরপুরে এখন টি-20 আমেজ। প্রস্তুতির এই পুরো সময়টা ক্রিকেটারদের বাজিয়ে দেখছিলেন জাতীয় দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সবার ভিড়ে আলাদা করে নজর কেড়েছিলেন একজন, তিনি মোসাদ্দেক হোসেন সৈকত। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ওয়ানডে দলে সুযোগ হয়নি তার। ইনজুরি সংখ্যা উড়িয়ে দিয়ে টি-20 স্কোয়াডের অন্যতম ভরসা পারভেজ হোসেন ইমন এখন পুরোপুরি ফিট। অনুশীলনে তাকে বেশ সাবলীল দেখা গেছে, যা কিউই শিবিরের জন্য স্পষ্ট এক সতর্কবার্তা। শুধু ইমনই নন, তার সাথে ঘাম ঝরাচ্ছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি ও নাসুম আহমেদরা। সালাউদ্দিনের পাঠশালায় প্রত্যেকেই যেন এক একটা ধারালো অস্ত্র হয়ে উঠছেন। সাগরের পারে কিউইদের স্পিন জালে আটকাতে মিরপুরের এই হাড় ভাঙা প্রস্তুতি কতটা কাজে দেবে তা তো সময় বলে দেবে। তবে অনুশীলনের প্রতিটি মুহূর্ত জানান দিচ্ছে লক্ষ্য একটাই, কিউইদের বিপক্ষে আধিপত্য ধরে রাখা। আরমান হাসান, কালবেলা। আক্ষেপের ক্যারিয়ার হলেও রুবেল হোসেন বিদায় বেলায় যে সম্মান পেয়েছেন তা মনে রাখবেন আজীবন। অ্যাডিলেডের সেই হিরো কালবেলার মুখোমুখি হয়ে তামিমকে জানালেন ধন্যবাদ। দেশের বাইরে থেকে সাকিবও ফোন দিয়ে নিয়েছেন খোঁজ খবর, বাকিটা রিপোর্টে। ক্রিকেটাররা তো আসলে সম্মানই চান দিন শেষে, নাকি রুল ভাই? জি, অবশ্যই অবশ্যই এই সম্মানটুকু আমি একা না, এটা সবাই চায়। কারণ আপনার যখন ক্রিকেট ক্যারিয়ার যখন আসলে শেষ হবে, তখন আসলে এই সম্মানটুকু পেলে তখন আমাদের অনেক ভালো লাগা, অনেক সার্থকতা কাজ করে নিজে। তামিম ভাই নিজে কিন্তু মাঠ থেকে সম্মান নিয়ে ফিরতে পারেননি। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। তামিম ভাই নিজে মাঠ থেকে বিদায়টা নিতে পারেন নাই, কিন্তু সাকিব আল হাসান ফোন করেছিলেন, কি বলেছেন? সাকিব ভাই আমাকে ফোন দিয়েছেন, হ্যাঁ একটু আগে আমাকে ফোন দিয়েছেন, মানে আমাকে উইশ করেছেন। এবং বাগেরহাট এক্সপ্রেস, রুবেল হোসেন তার সঙ্গে আছি। এই যে এত ভালোবাসা আজকে পেলেন, কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ, আমি খুব আনন্দিত। প্লাস হচ্ছে আমাকে যে আজকে যে সম্মানটা আমাকে ক্রিকেট বোর্ড দিয়েছে, তো এটা আমার কাছে খুবই গর্বের এবং ভালো লাগার একটা বিষয়। তো এই জন্য আমি ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে তামিম ইকবালকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো উনি নিজেও আমাকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে আমাকে সম্মানিত করার জন্য উনি আমাকে বলেছেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার লাস্ট ওয়ানের সময় ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল, আজকে তিনি বোর্ড প্রেসিডেন্ট, আপনাকে সম্মান দিলেন, এই সুযোগটা করে দিলেন। অবশ্যই ভালো লাগছে, কারণ তামিম ভাইকে আমি তো বলেছি যে তামিম ভাই আমাকে নিজে আমাকে ফোন দিয়েছেন। তো উনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে তোকে আমরা একটা সম্মান জানাতে চাই। তো আমি বলেছি ঠিক আছে ভাই, এইটাই আর কি। তো আজকে যে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন এবং আমাকে এত সুন্দরভাবে তারা যে সম্মান জানিয়েছেন, এর জন্য আমি আন্তরিকভাবে তামিম ভাইকেও ধন্যবাদ জানাই। প্লাস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও আমি আন্তরিকভাবে। তামিম ভাই নিজে কিন্তু মাঠ থেকে সম্মান নিয়ে ফিরতে পারেননি। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। তামিম ভাই নিজে মাঠ থেকে বিদায়টা নিতে পারেন নাই, কিন্তু সে অবশ্য ক্রিকেটার, সে অনেক দিন ধরে জাতীয় দলকে বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। তিনি অবশ্যই এই জিনিসটা ফিল করেন যে উনি পার্সোনালি চান যে এখন থেকে যে সমস্ত ক্রিকেটার হয়তোবা উনি যতদিন থাকে মাঠ থেকে হয়তোবা বিদায় নিবে। এটা তো স্বাভাবিক। আমি আমার বাবাকে অনেক মিস করি, আর আমার বাবা আমার কাছে একটু অন্যরকমের। তো স্বাভাবিক, আমি আমার বাবা বেঁচে থাকলে আমার কাছে অনেক ভালো লাগতো, প্রচণ্ড খুশি হতেন। তো এইটাই আর কি। তো আমি আসলে আর কিছু বলতে পারবো না বাবাকে নিয়ে। সাকিব আল হাসান ফোন করেছিলেন, কি ফোন দিয়েছেন? হ্যাঁ, একটু আগে আমাকে ফোন দিয়েছেন। উনি আমাকে বলেছেন যে মানে আমাকে উইশ করেছেন এবং আমাকে সম্মান জানিয়েছেন, যে মানে এইটাই আর কি, এগুলাই তো বলবো। মাশরাফি ভাই আপনাকে নিয়ে লম্বা একটা স্ট্যাটাস। হ্যাঁ, না, মাসের ভাই আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, আমি দেখেছি, বাট ভাইয়ের সাথে আমার কথা হয়নি। বাট সে আমাকে সুন্দর করে উইশ করেছে। তো মাসের ভাইয়ের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং শুধু মাসের ভাই না, আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই উইশ করেছে, আমাদের সমস্ত ক্রিকেটাররা আমাকে উইশ করেছে, সিনিয়ররা, মুশফিক ভাই, রিয়াদ ভাই, সবাই আমাকে উইশ করেছে।
তো আমি তামিম ভাইও আমাকে উইশ করেছে। তো আমি আসলে সমস্ত ক্রিকেটারের প্রতি আমি আসলে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর করে তারা আমাকে ধন্যবাদ জানিয়েছে, আমাকে এত সুন্দর করে তারা ফিল করেছে। তো এই জন্য আমি আমার টিমমেটদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ওই মূল মাঠে যে বসে পিচটা ধরলেন, অনেকক্ষণ চুপ করেছিলেন ওই পিচ ধরে, আপনার সন্তান পাশে ছিল, এই মোমেন্টটা কেমন লাগছিল আর তখন কি ভাবছিলেন? না, স্বাভাবিক। আমি এই মাঠ থেকে আসলে আমার ডেবু হয়েছে, তো এই মাঠের থেকে আমি আন্ডার-19 খেলাও আমি এই মাঠ থেকেই শুরু করেছি। তো এই মাঠের প্রতি আমার একটা সফট কর্নার, আমার একটা ইমোশন, এবং এই মাঠে আমার অনেক ভালো ভালো মোমেন্ট আছে, আমার অনেক খারাপ মোমেন্টও আছে এই মাঠে। তো এই মাঠটার প্রতি আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত। আর আমার বাসাও অবশ্য কাছে, সব কিছু নিয়েই মিরপুর। তো আসলে মিরপুরের এই মাঠটা আমার কাছে একটু অন্য রকমের, স্বাভাবিক একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। বাট আমি উইকেটকে আমি সম্মান জানিয়েছি। 159 আন্তর্জাতিক ম্যাচ, এটা কি 200 চেয়েছিলেন? স্বাভাবিক 200 বা 200 প্লাস হলে তো আমার জন্য আরও ভালো হতো না, আরও একটু হয়তো বা লং টাইম খেলতে পারতাম। বাট তারপরে হয়নি, আল্লাহ তাআলা এই এতটুকুই লিখে রেখেছেন আমার জন্য। তো এইটাই আর কি। বাট স্বাভাবিক একটু আফসোস তো থাকবেই যে আরেকটু যদি বেশি ম্যাচ খেলতে পারতাম, 200 প্লাস ম্যাচ হলে আমার জন্য আরেকটু। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের স্পিড স্টার রুবেল হোসেনের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন রুবেল হোসেন। মিরপুর শেরে বাংলায় ভালোভাবে আসলে তার বিদায় অনুষ্ঠানটা সম্পন্ন হলো, এবং এইগুলো আসলে সম্ভব হয়েছে নয়া বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের জন্য। রুবেল বললেন বিদায় বেলায় কোনো আক্ষেপ তিনি বলতে চান না, তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গী হতে চান। তামিম ইকবালরা ক্রিকেটকে এগিয়ে নেবেন এবং সেই এগিয়ে নেওয়ার পথে রুবেল হোসেনরা পাশে থাকতে চান। নাজমুস সাকিব, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, কালবেলা। বদলে যাচ্ছে বাংলাদেশ ফুটবল, গোল খরা আর থাকবে না। এবারে আসছেন ইউসুফ আহমেদ। ব্রিটিশ ক্লাব বার্মিংহাম সিটিতে খেলেন ফরওয়ার্ড ইউসুফ। বল নিয়ন্ত্রণে পটু, ফিনিশিংয়েও ক্লিনিক্যাল ইউসুফ। বাকিটা রিপোর্টে। বাংলাদেশের ফুটবলে গোল করার লোক নেই, এ হাহাকার দীর্ঘদিনের। সমর্থকদের একটাই আক্ষেপ, যদি একজন জাত স্ট্রাইকার থাকতো। এবার সেই আক্ষেপ মেটার সময় এসেছে। বাংলাদেশ পেতে যাচ্ছে একজন দুর্দান্ত ফরওয়ার্ড, তিনি ইউসুফ আহমেদ। নিজের গোল করার অবিশ্বাস্য দক্ষতা আর টেকনিক্যাল শার্পনেস দেখিয়ে আলোচনায় যিনি, খেলছেন ঐতিহ্যবাহী ব্রিটিশ ক্লাব বার্মিংহাম সিটির জার্সিতে। বল নিয়ন্ত্রণে যেমন পটু, তেমনি তার ফিনিশিং এক কথায় ক্লিনিক্যাল। ডিবক্সের ভেতর তিনি কতটা ভয়ঙ্কর তার প্রমাণ দিয়েছেন আগেই। নিজের পারফরমেন্স দিয়ে প্রতিনিয়ত প্রমাণ করছেন বড় মঞ্চের জন্য তিনি পুরোপুরি ফিট। যদিও বাংলাদেশের হয়ে খেলবেন কিনা তা নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা, এবার সেটাই পরিষ্কার করলেন ইউসুফ নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তরুণ তুর্কি বলেন, ইনশাল্লাহ খুব শিগগিরই আপনাদের সাথে দারুণ কিছু শেয়ার করব। কিন্তু এখানেই আছে বিশাল এক টুইস্ট। অনেকেই ভাবছেন ইউসুফকে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে দেখা যাবে, যদিও বয়সের বাধায় সেই টুর্নামেন্টে খেলার সুযোগ নেই তার। নিয়ম অনুযায়ী এ আসরে খেলতে হলে জন্মসাল হতে হবে 2007 থেকে 2009 মধ্যে, কিন্তু ইউসুফের জন্ম 2006 সালে। যদিও সমর্থকদের অনেকেই তাকে অনূর্ধ্ব-20 নয়, সরাসরি জাতীয় দলে চান। ইউসুফ যদি সরাসরি জাতীয় দলে যোগ দেন, তবে এশিয়ান ফুটবলে বাংলাদেশের আক্রমণ ভাগ হয়ে উঠতে পারে এশিয়ার অন্যতম সেরা। ইউসুফের প্রধান শক্তি তার অ্যাটাকিং মাইন্ডসেট। তিনি এমন এক একাডেমি থেকে উঠে এসেছেন যেখানে লড়াইটা হয় বিশ্বমানের। এই তরুণ যদি বাংলাদেশের হয়ে খেলেন, তবে এশিয়ান ফুটবলে লাল সবুজের আক্রমণ ভাগ হয়ে উঠতে পারে অন্যতম সেরা। হামজা চৌধুরী, সমিত সোম কিংবা রোনান সুলিভানদের পর ইউসুফ এখন নতুন আশার আলো। প্রতিভা, পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা সবই তার পক্ষে আছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আরমান হাসান, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।